এখন আমরা চেষ্টা করছি, ওনারা আবার আরেক কাজ করছেন, সেটা ঠিক হবে না। সেটা হলে কখনো এটা সম্ভব। কবে হবে নির্বাচন, এই নিয়ে নানা সংশয়ের মধ্যে এবার মুখ খুললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। লোকজন বার হচ্ছে, মিছিল করছে বা কিছু করছে, বাট ভেরি গুড সাইন, খুব ভালো একটা সাইন। জানালেন নির্বাচন নিয়ে সেনাবাহিনীর প্রস্তুতির কথা। তবে সেনাপ্রধান আগে জানিয়ে দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে। তার বিপরীত হলেই শঙ্কার বার্তাও দিয়েছিলেন সেনাপ্রধান। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তবে আদৌ দেশে নির্বাচন কতটা বাস্তবসম্মত তা নিয়ে রাজনীতিতে বাড়ছে গুঞ্জন। হাতে 2 মাস সময় থাকলেও নির্বাচন নিয়ে আশাবাদী সরকার বারবার সেনাবাহিনীকে নিরাপত্তার আহ্বান জানাচ্ছেন। যদিও সেনাপ্রধান বারবার জানিয়ে দিয়েছে পুলিশ, র্যাব, আনসার ছাড়া সেনাবাহিনীর পক্ষে একা এই নির্বাচন করা সম্ভব নয়। পুলিশ ফোর্সের উপরে আক্রমণ হয়েছে, তাদের পুলিশ ফোর্সের সংখ্যা 2 লক্ষ। তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅ্যাক্টিভ ছিল, তখন এটাকে এই ভয়েডটা কভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিল। তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। এমন অবস্থায় ওয়াকারুজ্জামানের এই বার্তাকে বড় সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।